ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিবিরের 3 দিনব্যাপী জুলাই গণ অভ্যুত্থানের অনুষ্ঠানমালার আজ দ্বিতীয় দিনে প্রথম পর্বের আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না। জুলাইয়ের শহীদ পিলখানা থেকে শুরু করে হাসিনার বিচারিক হত্যাকাণ্ড, গুম, খুন এবং আল্লামা সাঈদীর রায়ের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার উপর পরিচালিত গণহত্যায় শহীদ হওয়া সকলকে স্মরণ করে বক্তব্য শুরু করেন তিনি। জুলাইয়ে নানা মত, পথ ও পরিচয়ের নারীদের সাহসী ভূমিকা স্মরণ করে জুলাইয়ের প্রত্যাশা ও অপ্রাপ্তিগুলো তুলে ধরেন তামান্না। বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও চাকরিতে এখনো ইসলামোফোবিয়া বিদ্যমান, ট্যাগিং ও মব সন্ত্রাস বন্ধ হয়নি, জনগণকে অন্ধকারে রেখে বিভিন্ন দেশের সাথে নানা চুক্তি করা হচ্ছে যা সন্দেহজনক। নারীদের অধিকারের নামে এক ধৃষ্ট নারী সংস্কার কমিশনের মাধ্যমে পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার এক চক্রান্ত আমরা দেখতে পেয়েছি। নারীবাদী নামক স্বার্থান্বেষীদের কার্যকলাপের আলোকে নয়, বরং দেশের সকল শ্রেণী পেশা ও পরিচয়ের নারীদের বাস্তবতার আলোকে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার কথাও বলেন এই নেত্রী। তবে তার এসব বক্তব্য নিয়ে যতটা না কথা হচ্ছে, তার চেয়েও বেশি আলোচনা হচ্ছে হঠাৎ ছাত্র শিবিরের অনুষ্ঠানে ছাত্রী সংস্থার নেত্রীর উপস্থিতি নিয়ে। কেননা এর আগে কখনোই এমনটি ঘটেনি। জামাত শিবিরের রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এর পেছনে বেশ কয়েকটি কারণ থাকলেও সবচেয়ে বড় যে কারণটি, সেটি হলো সামনের ডাকসু নির্বাচন। বাংলা কথন এর আগের বেশ কিছু ভিডিওতে দেখিয়েছে কেন এবং কি কারণে ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা ডাকসুতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্মরণ করে দেয়া দরকার, এবার ডাকসুর ভিপি, জিএস কিংবা এজিএস পদে বামপন্থী ও স্বতন্ত্র কয়েকজন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এটি প্রায় নিশ্চিত। এর মধ্যে ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী উমামা ফাতিমা এবং ছাত্রদল নেত্রী ও ডাকসুর সাবেক ক্যান্ডিডেট কানেতা ইয়া লামলামের কথা বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে। ফলে ছাত্র শিবিরের প্যানেলে নারী প্রার্থীর প্রয়োজনীয়তা অনেক বেশি। আরেকটি ব্যাপার হলো, ক্যাম্পাসে নারী ভোটারদের ভোট টানতে হলেও ছাত্র শিবিরের প্যানেলে অবশ্যই এক বা একাধিক পদে নারী ক্যান্ডিডেট রাখা আবশ্যক। আর তাই পরিকল্পনা করেই ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রীকে সামনে আনা হয়েছে। সূত্র বলছে, সাবিকুন নাহার তামান্নাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ভোটের কৌশলের অংশ হিসেবেই এবার জিএস, এজিএস এমনকি ভিপি পদও মনোনয়ন দেয়া হতে পারে। ছাত্রী সংস্থা অবশ্য সাংগঠনিকভাবেও শক্তিশালী অবস্থান তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি জুলাই প্রদর্শনী, ইসলামী সঙ্গীত, আবৃত্তি, স্পিকার্স ফোরাম, রান্না প্রদর্শনী সহ নানা আয়োজন করে বেশ সাড়া জাগিয়েছেন তারা। তাছাড়া জুলাই গণ অভ্যুত্থানে নারীদের হলগুলোতেও সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন এই সংগঠনটির মেয়েরা। ফলে সব মিলিয়ে এবারের ডাকসুতে সাংগঠনিকভাবে ব্যাপক সাড়া ফেলবেন তামান্নারা। নেটিজেনরা বলছেন, সাবিকুন নাহার তামান্নাকে যদি জিএস কিংবা এজিএস পদে মনোনয়ন দেয় শিবির, তাহলে এটি ভোটের মাঠে তাদের ফলাফল পাল্টে দিতে ব্যাপক সহায়ক হবে। কারণ নারী ভোটাররা তখন শিবির প্যানেলকে মুক্তমনা এবং নারী বান্ধব প্যানেল হিসেবে বিবেচনা করবেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু প্রায় অর্ধেক ভোটারই নারী, ফলে এই কৌশলটি বেশ কাজে দিবে। 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর গেল 28 মে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দিয়ে প্রকাশ্যে আসেন ছাত্রী সংস্থার ঢাবি শাখার নেত্রীরা, যার সভানেত্রী এই সাবিকুন নাহার তামান্না, যিনি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী। সেক্রেটারি নাম মোসাম্মদ আফসানা আক্তার, তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী। শোনা যাচ্ছে এবার তামান্নার পাশাপাশি আফসানাও ডাকসুতে প্রার্থী হতে পারেন। এদিকে এরই মধ্যে ছাত্রী সংস্থার সভানেত্রী তামান্নার প্রার্থী হওয়ার খবরে হতাশ ছাত্রদল, বাম আর বাকচাষের প্রার্থীরা। কেউ কেউ আবার সমালোচনাও করছেন, বলছেন ছাত্র শিবির নারী নেতৃত্ব হারামের কথা বললেও ডাকসুতে ঠিকই তারা প্রার্থী দিচ্ছে, এতে তাদের লাভের চেয়ে বরং ক্ষতিই বেশি হবে। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।